সাগর পার করে দাও গো পরশদান। যশোদা দুলাল মকন্দ মুরারি দ্বৈত নিষুদন ভবভয় হারি। সকাতরের প্রভু করি আহ্বান, কর গো আলোক দান, কর গো আলোক দান, কর গো আলোক দান। শতু কিছু জোগাড় করতে পারলে মা? না বাবা, 3-4 জায়গায় গেলাম, কিছুই পেলাম না। তাহলে আমি কি খাবো মা? খিদে পেটের জ্বালা, খিদে পেটে নাড়ি বুড়ি চিরে যাচ্ছে, আমি যে আর দাঁড়াতে পারছি না মা। তোর বাবা বর্তির কাছে গেছে, যদি কিছু পায়। না মা না, ওরা আর সাহায্য করবে না। তো যেবার তুমি আমাকে নিয়ে গেছিলে সেবার তো বড় মা বলেই দিলেন আর কোনোদিন আমাদের কাছে হাত পাততে আসবি না। সে কথা আজও আমি ভুলিনি, আজও আমি ভুলিনি। তবু তোর বাবা যখন গেছে নিশ্চয়ই শুধু হাতে ফিরিয়ে দেবে না। দুদিন শুধু জল কাটিয়ে দুদিন শুধু জল খেয়ে কাটিয়েছি, আমি যে আর দাঁড়াতে পারছি না মা, আমি যে আর দাঁড়াতে পারছি না। মা, মা, মাগো, এই নাও, এখানে 4-5 দিনের চাল ডাল রয়েছে, আর শতুর জন্য রুটি এনেছি একটা। আর এই ধরো মা 100 টাকা। একই এত টাকা তুই কোথায় পেলি? রোজগার করেছি। রোজগার করেছিস? হ্যাঁ, রোজগার করেছি। টাকা পয়সা পথে ঘাটে ছড়িয়ে রয়েছে, শুধু হাতে করে তুলে নেবার অবস্থা। বেটা মারোয়ারির কাছে পিতলের গিল্ড করা মাল সোনা বলে চালিয়ে এলাম। দেব। আমার চেহারা দেখে বেটা ভাবলো নিশ্চয়ই কোনো বড় লোকের সন্তান। মায়ের বাক্স ভেঙে গয়না নিয়ে এসেছি। মানুষকে ধাপ্পা দিয়ে তুই? ধাপ্পা দিয়ে নয় মা, ধাপ্পা দিয়ে নয়, বুদ্ধি খাটিয়ে। চুপ কর কুলাঙ্গার, মানুষ ঠকানো পয়সার আমার কোনো প্রয়োজন নেই। মা না, তোর মতো জোচ্চর জালিয়াতের মা আমি নই। তুই আমাকে কখনো আর মা বলে ডাকবি না। ছি 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 ছি, এই আমার সন্তান। আমরা কিছু করলেই দোষ। ওরা যে আইনের মাথায় চাঁদির জুতো মেরে লক্ষ লক্ষ মানুষকে ঠকাচ্ছে, বিদেশি ওষুধে ভেজাল দিয়ে, চালে ডালে ভেজাল দিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, তারা কি? কোনো কথা আমি শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে তুই চলে যা। এই বাড়িতে আর কখনো তুই ঢুকবি না। এখনো ভেবে দেখো মা, 1 বছরের বাড়ি ভাড়া বাকি। বাড়িওয়ালা যে কোনো মুহূর্তে তোমাদের গাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে। তাই দিন। অন্তত টাকাটা তুমি রাখো মা। আমি না হয়ে চলেই যাচ্ছি। না, যা, তুই দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর বাপের টাকা আমরা চাই না। বেশ, আমি চলে যাচ্ছি মা। বর্দা, বর্দা, তুমি শতু? চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি আমি। তোর বড্ড খিদে পেয়েছে তাই না শুধু? হ্যাঁ বর্দা। এই দেখ, আমি তোর জন্য একটা রুটি এনেছি। না, আমার আদর্শ, আমার বিশ্বাস এগুলোর সঙ্গে মিশিয়ে দিবি? চোর গুন্ডা জালিয়াত হবার জন্যই কি মানুষের ধরে ধরে ভিক্ষে করে আমি তোদের লেখাপড়া শিখিয়েছিলাম? এই চোরের জন্যই কি বুকে রক্ত আমি সহস্র ধারায় ঝরিয়েছি? যা, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখ দর্শন করতে চাই না। আমি চলে যাচ্ছি, শুধু দুঃখ রইল এই উপসী ছেলেটার মুখ থেকে তুমি খাবার কেড়ে নিলে মা। বেশ করেছো, মায়ের উপযুক্ত কাজই তুমি করেছো মা। মায়ের উপযুক্ত কাজ তুমি করেছো। তুমি চলে যাচ্ছ মেজদা? রে
পারিস তো তুইও চলে আয়। এই রাক্ষসী তোদেরকে বাঁচতে দেবে না। নরকের পথ যখন আমি বেছে নিয়েছি, এই পথে আমি চলবো। দুনিয়া সুখ তার সুক্ত নীতিতে আমার পেট ভরবে না। দুনিয়া শুদ্ধ বড় যখন যার দুধ চুরি করে 2 পয়সা কামাচ্ছি, আমি করলে দোষ কি? তুই চলে আয় শুধু, তুই চলে আয়। মা 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 মেজদা চলে যাচ্ছে মা। যাক, অমর কুসন্তান থাকার চেয়ে না থাকাই ঢের বেশি আনন্দের, ঢের বেশি ভালো। বাবা বাবা কিছু পেলে? লারে শতু, কি বললে বর্দি? তোর সাথে দেখা হয়নি। জামাই বাবু আমাকে যা ইচ্ছে তাই অপমান করে তাড়িয়ে দিলে। কি বলছো তুমি? জামাই বাবু তোমাকে অপমান করলে? হ্যাঁ, ভোলা সেনের মেয়ের সঙ্গে কচির বিয়ে দিয়েছে। ভোলা সেন? কোন ভোলা সেন? যে চোর আমার 40,000 টাকা মেরে নিয়েছে। আর সে কোটিপতি, ওষুধের কারখানা থেকে শুরু করে কয়েকটি নামি দামি কারখানার মালিক হয়েছে। কচির বিয়ে হলো, অথচ আমরা একটিবার জানতে পারলাম না। একটিবার আরে ওই কথা বলতে গিয়েই আমি অপমানিত হলাম। দোষ দোষ ওদের নয়, দোষ তোমার। কিন্তু সাবিত্রী, আগে যদি জানতে পারতাম, টাকা নিয়ে শর্ত আরোপ করে তুমি আমার কোচিকে বিক্রি করে দিয়েছো, ছেলে আমি দিতাম না, লক্ষ্যপতি দেবেন্দ্রনাথ শান্ত হতো না, মায়ের মুখ থেকে তার সন্তানকে ছিনিয়ে দেয়। অপরাধ আমি স্বীকার করছি সাবু। কাকে বলবো, কাকে বোঝাবো আমার মনের ব্যথা? নিশিদিন এই বুকটার মাঝে জ্বলছে রাবণের চিতা। আজও ঘুমের ঘরে আমার কচিকে স্বপ্ন দেখি। কচি যেন সেই ছোট্ট দুখানা হাত বাড়িয়ে আমার গলা জড়িয়ে ধরে আমাকে মা মা বলে ডাকছে। সাবিত্রী, সাবিত্রী, তুমি আমাকে অভিশাপ দাও। সমস্ত অর্থের বলে আমি আমার এই উশৃঙ্খল জীবন আমি প্রথম জীবনে ভাবিনি ভবিষ্যতের কথা। তাই আজ আমি তার জের টেনে চলছি। 3 রাত ভগবানকে এত ডাকি, এত কাঁদি। বাবা মুক্তি দাও, মুক্তি দাও হে জগদীশ্বর। এই অক্ষমতার গ্লানি থেকে আমাকে মুক্তি দাও। কিন্তু কিন্তু এই নিষ্ঠুর বিধাতার কোন করুণা হয় না, কোন করুণা হয় না। এই শালা শুয়োরের বাচ্চা, 1 বছরের বাড়ি ভাড়া টাকা দিচ্ছি, দে ভাড়া দে, নইলে লাথি মেরে বাড়ি থেকে রাস্তায় নামিয়ে দেবো। শুয়োরের বাচ্চা, গালাগালি দিচ্ছ কেন? চুপ শুয়োরের বাচ্চা, মুখের উপর কথা বলে দ্বিতীয় তোর বাপ ভাঙা দেবো। শুয়োরের বাচ্চা, বাপের জমিদারি পেয়েছিস শালা, দে ভাড়া দে, নইলে মেরে তাড়াবো, দে ভাড়া দে। ছেলেরা বাড়িতে আসুক বাবা, কাল সকালে। এই দুচ্ছুরি কথা ছাড়ো, ভাড়া এখন দিতে হবে,
নইলে গটখানা ছেড়ে দাও। শালা শুয়োরের বাচ্চা, একটা বছর ধরে আপনা কাল্লা পশু। ঘর ছেড়ে দিয়ে কোথায় যাব আমরা? জাহান নামে যাবে শালা। কোথায় যাবে শালা হারামির বাচ্চা? এই বুড়া সেনের মতো বাড়িওয়ালা বলে 1 বছর তোকে থাকতে দিয়েছে। আমার বাড়ি হলে এই কার বাড়ি থেকে বের করে দিতাম। না না, ওর গায়ে হাত দেবেন না। তাহলে তাহলে এই বস্তিটা কি ভোলা সেনের? হ্যাঁ, এ কথা এতদিন তুমি জানো না সুমন্দি? তাহলে তুমি এক কাজ করো, ভোলা ভোলা বাবুকে বলো গিয়ে কান্তি চৌধুরী বিপদে পড়ে। থাম থাম বেটা, মনে হয় শালা এলাম শালা বুলা সেনের বড় কুটুম্বু। এখনো ভাড়া দিয়ে বলছে, নইলে ঘাড় ধরে পথে নামিয়ে দেবো। তুমি একটিবার বলেই দেখো না বাবা। ওসব চুকচুত্রি ছাড়ো। বাবুর হুকুম, ভাড়া না দিলে ঘরখানা খালি করে দিতে হবে। কিন্তু এই রাতের বেলায় কোথায় কোথায় যাব বাবা? আমি জানতে চাই শুয়োরের বাচ্চা, তুই যাবি কিনা? মা মা, লোকটার হাতে বন্দুক। বন্দুক? বল শালা, যাবি কিনা? নইলে সব কটাকে আম থুলাই দেব শালা। না 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 না। যা যা। ওগো, হে নিষ্ঠুর ভাগ্য দেবতা, আর কত দুঃখ দিতে চাও ঠাকুর? আর আর কত অপমান আমাকে সহ্য করতে হবে? দয়া করো ঠাকুর, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো ঠাকুর, দয়া করো। ওগো চলো, এরা আমাদের মাথা কুচবার ঠাইটুকু কেড়ে নিল, গাছতলা তো আর কেড়ে নিতে পারবে না। চলো গো, চলো আমার সাথে। তাই চলো সাবু, তাই চলো সাবু, আমিও দেখতে চাই এই দুঃখের শেষ কোথায়, শেষ কোথায়, শেষ কোথায়? শালা, আমার নাম হচ্ছে নালা গুন্ডা। ইউ বিলিভ মি ড্যাডি, এখানে এক মুহূর্ত আর থাকতে ইচ্ছে করছে না। আর দিন দশক থাকতে হবে মা বাজিতে। ওসব বাজি বুঝি আমি মানি না। মানধাতা আমলে পচা কুসংস্কারকে আমি ঘৃণা করি। তাছাড়া বাজির নির্দেশে যদি মানতে হবে, তাহলে আমাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছে কেন? আহা, তুই বুঝতে পারছিস না মা? যত সাহেবি তিনি করি না কেন, আসলে আমরা তো হিন্দু, হিন্দুর আচার বিচারগুলো তো মানতে হবে। পরুত ঠাকুর বলেছে ভাদ্র মাসে শ্বশুর বাড়ি যাইতে নেই। নো ড্যাডি নো, শ্বশুর বাড়ি আমি যাব না। আমি যাব অরুণের বাংলোয়। অজপাড়ায় গিয়ে একটা দিনও আমি থাকতে পারবো না। এটাই কি ছিন্নপত্রের সম্পাদক বিএন সেনের বাড়ি? হ্যাঁ, কি চাই? আজকে আমি ছিন্নপত্রের সম্পাদক বিএন সেনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বলো। আমার নামে বিএন সেন। নমস্কার। দেখুন, আমি আপনার সহকারী নিতাই গড়গড়ির কাছে আমার একটা উপন্যাসের পাণ্ডুলিপি দিয়ে গিয়েছিলাম। উপন্যাস আপনার লেখা? আজকে হ্যাঁ। আপনার নাম? আজকে সুব্রত চৌধুরী। উপন্যাসটির নাম মায়ের প্রাণ। আপনি আর নাম খুঁজে পেলেন না? সেই পুরনো কাসন্দি মায়ের প্রাণ, হোপলেস।
দেখ মা দেখ, শুধু শুধু কি বলে বাংলা সাহিত্যের ভবিষ্যৎ অন্ধকার। বাজারের আলু পুটলাগুলো পর্যন্ত কলম ধরতে শিখেছে। Actually so, Daddy. রসি দীর্ঘই জ্ঞান নাই যার, নেই কোনো লৌকিকতা, যেন তেন ভাবে দাঁড় করিয়ে দিতে পারলে উপন্যাস হয়ে যায়। আমার লেখাটা কিন্তু আপনার পত্রিকায় ছাপা হয়েছে। ছাপা হয়েছে তো বিরক্ত করতে এসেছো কেন? লেখাটা বেরিয়েছে তবে আমার নামে নয়, আপনার নামে। তা হবে, এই সংখ্যাটা আমার পড়া হয়নি। কিন্তু এটা কি করে সম্ভব? উপন্যাসটা লিখলাম আমি আর তা ছাপা হলো আপনার নামে। তোমার উপন্যাসের সাথে আমার উপন্যাস লেখার মিল আছে? মিল কি বলছেন? হুবহু এক, এমনকি পাত্র পাত্রীর নাম পর্যন্ত এক। তা হবে হবে নয়, তাই হয়েছে। কিন্তু এমন ভ্রান্তি হলো কি করে সেটাই আমি জানতে চাই। নাকি আমার লেখাটাই আপনার নিজের নামে? তোমার বক্তব্য শেষ হয়ে থাকলে তুমি বাইরে যাও। না, উপযুক্ত জবাব না নিয়ে আমি যাব না। হতে পারেন আপনি বিত্তশালী ধনবান, থাকতে পারে আপনার কোটি কোটি টাকা, কিন্তু একজন দরিদ্রের সাধনার ফল কোন অধিকারে ভোগ করবেন আপনি? তোমার জবাব দিতে হলে ওই আদালতে যেতে হবে। না, আদালতে আমি যাব না। ধনমদে মত্ত হয়ে দরিদ্রকে শোষণ করবেন আপনারা। আপনার এই কুৎসিত জঘন্য রূপটা আমি দেশের মানুষকে জানিয়ে দেব। তারস্বরে আমি চিৎকার করে বলবো, বুলাছেন চোর জালিয়াত, পরস্য প্রহারী। ড্যাডি, ছোট লোকটা কান ধরে বের করে দাও। ইতরের মতো চেঁচাচ্ছে। পথের কুকুরগুলো মানুষের ভিতরে এইভাবে ঘেউ করে। আপনি চোর, আপনি জালিয়াত, আপনি। Shut up! Son of a bitch! Get out! Get out! I said get out! নইলে আমি তোমাকে ঘাট ধরে বের করে দেব। টাকার চিরদিনকে তোমরা রাত করেছো ভোলাসেন, কিন্তু এমনি ভাবে চিরদিন চলবে না। বিংশ শতাব্দীর জাগ্রত যৌবন আজ আর ঘুমিয়ে নেই। ড্যাডি, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো। লাথি মেরে জানোয়ারটাকে বার করে দাও। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি চলে যাও। না, আমি যাব না। আমি কৈফিয়ত চাই। কেন আপনি আমার লেখাটা নিজের নামে ছাপালেন? তারা কৈফিয়ত দিচ্ছে। লালা, এই লালা, লক্ষ লক্ষ মানুষকে সর্বহারা করে, হাজার হাজার মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে টাকার পাহাড়ে জমিয়েছে ভোলাছেন, কিন্তু হুঁশিয়ার সাবধান, দিন তোমাদের ঘনিয়ে আসছে। এই কুকুরটাকে বাড়ির বাইরে দিয়া। এই শালা সরকার বাচ্চা, চল চল হারামি। না, উপযুক্ত জবাব না নিয়ে আমি এখান থেকে যাব না। তোমার হারাম দাদা, না লাগলে তুমি চেনো না। চল শালা। সাবধান, সৎফন্যাসী জালিয়াত। তোমাদের মতো ধনীদের স্বৈরাচারী নীতির কারণে দেশের জনগণ আজ বুঝছে, আসছে ভোলাছেন, আসছে হাজার হাজার লক্ষ লক্ষ বঞ্চিত শিক্ষিত মানুষ পল্ল পালের মতো ছুটে আসবে। তোমাদেরকে উঁচু তলা থেকে টেনে হিচড়ে নামিয়ে দেবে পথের। চল শালা। হাউ স্ট্রেঞ্জ, ড্যাডি। এটা স্টেট বেকার স্পর্ধা তো কম নয়, তোমাকে বলে জালিয়াত। এটাই এটাই দুনিয়ার রীতিমা। ভালো কিছু করতে গেলে তার পিছনেই লেগে যা। এ মাসের ছিন্নপত্রে যে উপন্যাসটা বেরিয়েছে, ওটা কি তাহলে ওরই লেখা? হায়, পাগল হয়েছে? ওই লোকটিকে দেখে সাহিত্যিক বলে মনে হয়? নো ড্যাডি, নো। আমি তো ভেবেছিলাম রাস্তার একটা ভিখারি। উপন্যাসটা তাহলে তুমিই লিখেছো? হ্যাঁ, লেখাটা অদ্ভুত হয়েছে। ইতিমধ্যেই সিনেমার কোম্পানি অর্ডার দিয়েছে। সিনেমা কোম্পানিও পর্যন্ত অর্ডার দিয়েছে। ও ড্যাডি,
ছবি হবে, ভাবতে যে কি ভালো লাগছে। উফ, টাকা অনেকেরই আছে, কিন্তু সাহিত্যিক হওয়া কি চারটেখানি কথা? আজ কিন্তু তোমার সঙ্গে আমি খুব ঝগড়া করব। হ্যাঁ, কেন রে মা? কেন? তুমি উপন্যাস লিখছো, অথচ একটিবারও আমাকে বলনি কেন? আরে পাগলি বেটি, এখন কি লিখছো? বলো না ড্যাডি, কি লিখছো এখন? লেখবার সময় কোথায় বল? দেখতে তো পাচ্ছিস চারদিকে জড়িয়ে আছে দুটো ঔষধের কারখানা, আর এদিকে আছে জোট মিল, তার উপর এই মাসিক সম্পাদনাটা আমি লিখবো কখন মা? ওসব কথা তুমি বাদ দাও দেখিনি। তোমাকে দিকপাল সাহিত্যিক হতে হবে। মনস্যুত, তারাঙ্কর, সুবোধ ঘোষ, মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো তোমাকে অভিখ্যাত হতে হবে। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই, লিখতে তোমাকে হবে। বন্ধু বান্ধবের কাছে আমি বুক ফুলিয়ে বলতে পারবো, মাই ফাদার ইজ এ গ্রেট নভেলিস্ট। বলো ড্যাডি, তুমি আমার অনুরোধ রাখবে? ঠিক আছে মা, দেখা যাক কি করা যায়। সিনেমার কোম্পানির লোক এসেছেন হুজুর। বসতে রে, আমি যাচ্ছি। ওহ ড্যাডি, কি আনন্দ যে আমার হচ্ছে। তোমার গল্প ছবি হবে। ওহ গড! চল কথাবার্তাটা পাকা করে নে। কিন্তু ড্যাডি, তুমি জানো আবার বেশি টাকা পয়সার জন্য জিদ ধরে বসো না। ওরা যা দেয় তাতেই তুমি মেনে নিও। ঠিক আছে মা, টাকার জন্য কে নামটাই হলো আসল। ভোলা বাবুর অবশ্যই একটা বছরের মধ্যেই একটা কানা করিয়ে দেয়নি। আমি হলে ঘটি বাটি শুদ্ধ রেখে দিতাম। কাজটা ভালো করেনি বিআই মশাই। আগে কান্তি একদিন ওর বিজনেস পার্টনার ছিল, কেউ না জানলেও আমি তো জানি। উল্টো পাল্টো হিসাব দেখিয়ে 1 বছরের মধ্যে ব্যবসাটা ডকে তুলে দিলেন বিআই। ওগো শুনছো? বেআই চিঠি লিখেছে, বৌমা নাকি এখানে আসবে না। কেন? আমাদের এখানে পুকুর, তাছাড়া হাজার রকমের অসুবিধা। বাথরুম নেই, চান করবে কোথায়? আমি তখনই তোমাকে নিষেধ করেছিলাম, অরুর বিয়ে ওখানে দিও না, কনভেন্টে পড়া মেয়ে আমাদের দরকার নেই। কি মুশকিল, তুমি বুঝতে পারছো না? ভোলা সেনের একটি মেয়ে, সম্পত্তি অনেক, কোটি টাকার মালিক। টাকাই পাবে, কিন্তু বউ পাবে না। ছেলের বিয়ে দিয়ে মানুষ কত আনন্দ করে, আর আমার কপালে সুখ সইল না। বিয়ের পরে বাবার বাড়ি গিয়ে উঠলো, এখন বলছে নাকি অরুণের বাংলোয় চলে যাবে। আগে শহরের মেয়ে MA পাস করেছে, একটু স্বাধীন চেতা তো হবেই, নাকি বলেন কর্তা বাবু? আপনার যুক্তির জন্য বিয়ে হয়েছে। আশ্চর্য! নইলে ভোলা সেনের মতো একটা চামারের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসতে পারতো না। মোটা রকমের দালালি খেয়ে। আগে আমি? হ্যাঁ, আপনি যে ভোলা সেনের কাছে বিয়ে বাবদ 2,00,000 টাকা ঘুষ খেয়েছেন, তা কি মনে করেছেন আমি জানি না? আশ্চর্য! আমি আপনার গাছে দিব্যি করে বলছি, একটি পয়সাও যদি আমি নিয়ে থাকি তাহলে হবে সেটা গৌরক্তের সমান ব্রহ্মরক্ত। মেসোমশাই, আমি আপনাদের ভালোর জন্যই। মেসোমশাই, মেসোমশাই, দেবব্রত, কি হয়েছে রে দেবু? এ কি দেবু? সাবিত্রী? না না বর্মা, বাবা
বাবা নেই বর্মা। সে কি? গত পরশুদিন কান্তি আমার কাছে এসেছিল। না কর্তা বাবু, দাঁড়িয়ে অনেকক্ষণ আমার সঙ্গে সুখ দুঃখের কথা বললেন। ছেলেরা মানুষ হলো না নায়েব মশাই। আহা, এমন সৎ মানুষটা অকালে যে চলে যে গেলেন। কান্তি আমার কাছে কিছু সাহায্যের জন্য এসেছিল। আমি যদি ঘুণাক্ষরেও বুঝতাম এই দেখাই শেষ দেখা। আমি ভাবছি জীবনটা ওর দুঃখে দুঃখেই গেল, সুখের মুখ আর দেখতে পেল না হতভাগী। কি হয়েছিল রে বাবা দেবু? সেই পুরনো সুখ পক্ষাঘাত আপনাদের এখান থেকে রওনা হওয়ার পর বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারেনি। দেবু, পথের মাঝে দেবু, তোমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তবে বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না। তোমার বাবা রোগ যন্ত্রণায় ভুগছিল, এ বরং ভালোই হয়েছে। হ্যাঁ কর্তা বাবু, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সরোজ, দেবু, সাবিত্রী বুঝি খুব ভেঙে পড়েছে দেবু? হ্যাঁ বর্মা, বাবা মারা যাওয়ার পর মা এক ফোঁটা জল পর্যন্ত মুখে তুলেনি। শুধু বলছে, নিষ্ঠুর বিধাতা, এ কি করলো দেবু, এ কি করলো? কোন পাপে আমার জীবন নষ্ট হয়ে গেল দেবু? ভেঙে পড়াটাই স্বাভাবিক। সমস্ত আত্মীয় স্বজনের কথা উপেক্ষা করে তোর বাবাকে সাবিত্রী বিয়ে করেছিল, কান্তিকে বিয়ে করেছে সাবু। আমার মনে হয় সরোজ, তোমার একবার সাবিত্রীর কাছে যাওয়া উচিত। আর কিছু না হোক মৌখিক সান্ত্বনাটা তো দিতে পারবে। না মেসমশাই, মা বোধ হয় বর্মার সঙ্গে দেখা করবে না। কেন? মা বললে ওরা বড় লোক, ধন দৌলতের অহংকারে ওরা আমাদেরকে মানুষ মনে করে না। দেবু, হ্যাঁ বর্মা, আমাকে বলে ওদের কাছে তুই যেতে পারবি না। এমন কথা বলতে পারলো সাবিত্রী? হ্যাঁ, যা হবার হয়ে গেছে, ও নিয়ে আর ভেবো না। এখন ওরা যাতে শুদ্ধ হয়ে যেতে পারে তার ব্যবস্থাই করো। ভোলা বাবু নাকি তোমাদেরকে বস্তি থেকে তাড়িয়ে দিয়েছে? অরুণের শ্বশুরটা একটা চামার। না না মানে অরুণের শ্বশুরটা একটা চামার। 2 বছরের বাড়ি ভাড়া না হয় বাকি পড়েছে, তাই বলে ওদেরকে বের করে দিতে হবে? তুই যে ওদের 40,000 টাকা মেরে দিয়েছিস, তার কি হবে? ওসব কথা বাদ দাও। কান্তির সাধ্যের কি করা যায় তাই ভালো। হ্যাঁ, তাই করো। কান্তির এই শেষ কাজ, বেশ ঘটা করে শ্রাদ্ধ শান্তি হোক, এটা আমরা চাই। কারণ লোকে বলবে ওরা না হয় গরিব, বোন ভগ্নিপতি তো আর গরিব নয়। তাহলে 1000 দেই, কি বলো? হ্যাঁ, তাই দিয়ে দাও। যাও মইদুর, সেরেস্তাদারকে বলে 5000 টাকা দিয়ে দাও। আচ্ছা এসো দেবু। আসি বর্মা। আসি বর্মা।
একটা চিঠি দেওয়া দরকার। না, কেন কেন তুমি চিঠি দেবে? আহা, বাপের কথা লিখবো না, লিখবো তোমার মেসমশাই মারা গেছে। আমি বুঝতে পারছি না এসব কথা অরুণকে জানানোর কি প্রয়োজন? কি মুশকিল, ওর অসুস্থটা। কি বলছো তুমি? মেসো কিসের অসুজ? মেসো মারা গেলে কি অসুজ পালন করে? যত সব অনাথ সৃষ্টির কথা। তোমাকে ওখানে যেতে হবে না, কিছু লিখতে হবে না, যা লিখবার আমি লিখে দেব। সরজুল যাই বলুক, নে তো ধর্ম তো অরুণ কান্তিরই ছেলে, লেখাপড়া করে নিয়েছি ঠিকই, বুদ্ধান্তর তো হয়নি। বুঝতে পারছি না কি আমার কর্তব্য, কি আমার কর্তব্য। ওদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছেন তো মাসিমা? হ্যাঁ মা। বেলা 10টার মধ্যেই আপনাকে রান্না শেষ করতে হবে, কারণ সাহেব খেয়ে দিয়ে 11টায় কোর্টে যাবেন। মেজাজ কেমন মা? রাগী নন তো? না না, একেবারে মাটির মানুষ, এতটুকু অহংকার নেই। একদিন কি হয়েছে মাসিমা জানেন? কি? মাছের ঝোলে নুন দেওয়া হয়নি। তারপর সাহেব খেয়ে দিয়ে দিব্যি কোর্টে চলে গেলেন, সে আমাকে কিছুই বলেননি। বাবা খেতে বসেই চিৎকার করে উঠেছে, এ কি করেছিস হতচারী? মাছের ঝোলে নুন দিসনি? এই অখাদ্যগুলো তুই সাহেবকে খেয়েছিস? নির্ঘাত আজ আমার চাকরিটা খেয়ে দিবি। তারপর বাবা কোর্টে বেরিয়ে গেল, আমি কান্নাকাটিকে না খেয়ে শুয়ে রইলাম। বিকেলে সাহেব এই কথা শুনে কি হাসি! এ কি মানুষ? হাকিম বলে মনে হয়। আমার এক ছেলে হাকিমের কাজ করে। কি বললে? আপনার ছেলে হাকিম? না মানে মানে আমার ছেলে ঠিক নয়, আমার দিদির ছেলে। ও তাই বলুন। আমি আরো ভাবলাম হাকিমের মা নাকি এখানে রাঁধুনির কাজ করতে এসেছে। তা কোথায় আছেন আপনার বোনপো? তা তো জানি না মা, অনেক দিন হলো তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। নাম না বলতে পারলে হবে কি করে? আর তাছাড়া মাসিমা, হাকিমের বোনপো হয়তো আপনাকে চিনতেই চাইবে না। তুমি ঠিকই বলেছো মা, তুমি ঠিকই বলেছো। আমার কচি হয়তো আমাকে চিনতেই পারবে না, থাকলোই বা রক্তের সম্বন্ধ। তাছাড়া ভিখারিনীকে, রাস্তার লোককে কেউ বড় লোক আত্মীয় বলে মেনে নেবে না। কথাটা বলাই আমার ভুল হয়েছে মা। নীলা, নীলা, ওই ভদ্র মহিলা কি এসেছেন? হ্যাঁ দাদা এসেছে, উনি কাজ করবেন। ও তা দেখুন, আমি কিন্তু একটু জাল মশলা বেশি খাই, আবার এই শ্রীমতীর মতো তরকারিতে চিনি ঢেলে দেবেন না। ও মা, বাড়ি মিথ্যা কথা বলতে পারেন তো আপনি? আমি বুঝি তরকারিতে চিনি ঢেলে দাও। এখন তো সেই কথা বলবেনি, রান্নার লোক এসে গেছে কি না? নীলা, আমার মনে হয় উনি সমস্ত কাজ একা পেরে উঠতে পারবে না। চেহারা দেখে মনে হচ্ছে নেহাত দায়ে পড়েই উনি কাজ করতে এসেছেন। আচ্ছা, বাড়িতে আপনার কে কে আছেন? দুটো ছেলে আর অসুস্থ স্বামী। ছেলেরা কিছু করেন না? বড়টি বিয়ে পাশ করে বেকার বসে আছে, আর একটি নিহাতি নাবালক। কিন্তু এই সামান্য মাইনে কি করে চলবে আপনার? বাড়ি কি নিজেদের না ভাড়া বাড়ি? না বাবু, বস্তিতে থাকি। বস্তিতে থাকেন?
আপনি বরং এক কাজ করুন, আমার আউট হাউসে অনেকগুলো রুম খালি আছে, আপনি সবাইকে নিয়ে এখানে উঠে পড়ুন। আর বাবু। আপনার খোকা কি লেখাপড়া করে? ক্লাস 5-এ উঠেছিল, আর পড়াতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনার খোকা না হয় আমার বাজারটা করে দেবে, দুপুরে স্কুলে যাবে আর রাত্রে নীলার কাছে পড়ে। এই ধরুন না হয় আরো গোটা 23 টাকা আপনাকে বেশি দেব। আপনার এই ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না বাবু। আমার মতো দুর্ভাগিনী এই পৃথিবীতে আর দুটো আছে কিনা আমার জানা নেই। দারিদ্র্যের কঠোর নিষ্পেষণে আমার দম বন্ধ হয়ে আসছে বাবু, আমার দম বন্ধ হয়ে আসছে। চারিদিকে শুধু সীমাহীন অভাব আর অভাব। আপনি কাঁদবেন না, ব্যবস্থা একটা হবেই। কচি বাচ্চার মুখে এক মুঠো ভাত দেব, তাও তুলে দিতে পারছি না বাবু। আপনি কাঁদবেন না। হ্যাঁ মাসিমা, অরুণদা যখন ভরসা দিয়েছে সবাইকে নিয়ে এখানে এসে পড়ো মাসিমা। আসবো মা, আসবো, কিন্তু 1 মাসের বাড়ি ভাড়া পড়ে আছে, তা না দিয়ে। ও আচ্ছা, দেখুন এই 50 টাকা আপনাকে দিলাম, আপনি বাড়ি ভাড়া শোধ করে আপনি চলে আসুন, কিন্তু বুঝলেন? না না বাবু, না, অত টাকা মাইনে আমার দরকার নেই বাবু। ভয় নেই, আপনার মাইনে থেকে এ টাকা কাটা যাবে না। আপনার পরিজনদেরকে আমি না খেয়ে মারবো না। নিন টাকাটা রাখুন। কিন্তু বাবু। আরে সংকোচ করছেন কেন? নিন টাকাটা নিন মাসি। নিন। একটা গাড়ি করে মালপত্র সব নিয়ে চলে আসুন। স্যার আজকের ডাকে চিঠিটা এসেছে। চিঠি দেখি দেন তো। কোথা থেকে এসেছে স্যার? বাড়ি থেকে? হ্যাঁ কোনো কোনো দুঃসংবাদ নাকি অরুণদা? হ্যাঁ নীলা, মা লিখেছেন আমার এক মেসোমশাই কান্তি চৌধুরী নাকি মারা গেছে। আমি এই মাত্র তাকে বাড়িতে। আপনি কি বলছেন? আপনি ওনাকে চিনেন? না বাবু, না বাবু, এই চিঠির খবর সত্য নাও হতে পারে বাবু। আমি মানে আমি এই সংবাদ সত্য নাও তো হতে পারে বাবু। এই চিঠি আমার মা নিজের হাতে লিখেছেন। তোমার মা মানে আপনার মা লিখেছে? হ্যাঁ এই তো দেখুন, আমার মা লিখেছে। তোমার মেসোমশাইয়ের মেজো ছেলে দেবব্রত চৌধুরীর মুখেই খবরটা পেলাম। দেবব্রত? দেবু মানে দেবব্রত বলেছে কথা? দেবব্রতকে আপনি চেনেন? না মানে না না না, আমি ঠিক তাকে চিনি না বাবু, আমি ঠিক তাকে চিনি না। তবে আমাদের গ্রামের একটা ছেলে, তার নামও দেবব্রত। আমি ভাবলাম আমি যাই বাবু, আমার মাথাটা ঘুরছে বাবু, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। মালপত্র নিয়ে আসবেন তো? মালপত্র নিয়ে আসবেন তো?
আপনি আপনি অমন করে কি দেখছেন? না বাবু, না, কিচ্ছু না বাবু, কিচ্ছু না। আমার কথা আশ্চর্য। মেয়ে ছেলেটার কথা বার্তা মনে ছাড়। ওহ বিনোদ বাবু, মেয়ে ছিল নয়, বলুন ভদ্র মহিলা। আগে অবস্থা বিপর্যয়ে মানুষ ছোট কাজ করতে পারে, তাই বলে এই নয় তাকে অসম্মানের ভিতরে কোনো যুক্তি আছে। আমার ভুল হয়ে গেছে, তবে ভদ্র মহিলার কথাবার্তা কেমন যেন সন্দেহজনক। আমি বরং আরেকজন লোক ডাকই দেখি। সে কি করে হবে বাবা? অরুণদা যে 50 টাকা উনাকে অগ্রিম দিয়েছে। সর্বনাশের মাথায় বাড়ি, জানা নেই শোনা নেই, জব করে অতগুলো টাকা দিয়ে ফেললেন আপনি। হুজুর, এবার যদি কাজে না আসে? আসবে আসবে বিনোদ বাবু, আসবে। কি করে বুঝলেন হুজুর? টাকাটা তো মেরেও দিতে পারে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন বিনোদ বাবু, আমি বিচারক, মানুষ নিয়ে আমার কারবার। মানুষের মুখ দেখলেই অনেক সময় মনে করতে হবে তাদের মনের কথা। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, কান্তি চৌধুরীর মৃত্যু সংবাদ শুনেই উনি কেমন জানি চমকে উঠলেন। শুধু তাই নয়, তারপর যতক্ষণ ছিলেন আপনার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। সেও আমি দেখেছি বিনোদ বাবু। আমার মনে হয় ওর কোনো প্রিয়জনের সঙ্গে আমার মুখের হয়তো কোনো মিল রয়েছে। ঠিক অরুণদা, ওকে দেখে আমারও মনে হয়েছিল। এই মুখ, এই ব্যথাতুর চোখ, আমি আমি যেন কোথায় দেখেছি, কিন্তু কিন্তু কোথায়? উনি বলছিলেন ওনার বোনপো নাকি। ওরু 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 আছিস বাবা? মা, মা গো, বাবা, মা, এতদিন পরে বুঝি ছেলের কথা মনে পড়লো? লক্ষ্মী বাবা আমার। ছাড় বাবা ছাড়, এমন করলে হাকিম বললে তোকে কেউ মানবে? হ্যাঁ বাবা আমার। কেন আসুনি মা, বলো তো, এতদিন কেন আসুনি? ইসলামপুর থেকে তো এখানে মাত্র 4 ঘন্টার পথ। বলছি, তবে ওরা কারা? ইনি বিনোদ বাবু, চাপরাশির কাজ করেন, আর ওর নাম নীলা, বিনোদ বাবুর মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার শ্রী চোরের দাস। আগে থাক 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 মা, আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। আমি যাই অরুণদা, মাসিমার জন্য রান্নার ব্যবস্থা করি গিয়ে। না মা, আমি কিছু খাবো না, আমি এখনই চলে যাব। সে কি মা, রাত্রে থাকবে না? না বাবা, কি করে থাকি বল? আমি যেদিকেই এক মুহূর্ত থাকি না সেদিকেই বাড়িটা অন্ধকার হয়ে যায়। তাহলে এক কাজ করো নীলা, তুমি বরং কিছু জল খাবার তৈরি করো, মা যখন থাকতে চাইছে না। যাচ্ছি অরুণদা। বাবা, এদিকে একবার এসো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে কথাবার্তা বলুন,
আমি নীলার সঙ্গে গিয়ে রান্না বান্নার ব্যবস্থাটা করে আসি। মা, আমার চিঠি পেয়েছি শুরু? হ্যাঁ মা, এই তো একটু আগেই পেলাম। তাই? কিন্তু একটা কথা বলো তো মা, বল। আমার কোনো মাসিমা অথবা মেশো আছে, আগে কখনো তো বলোনি। ওদের ব্যবহারের জন্যই বলিনি। কিরকম? তোর মেশোটা ছিল একটা পার মাতাল, নরকের কীট। থাক মা, যে মানুষ স্বর্গে চলে গেছে তার সম্বন্ধে জঘন্য কথাগুলো নাইবা বললে। কেন বলবো না? এত সহজে মরে ওরা? মা, অমন বজ্জাতের মরণ হয় নাকি? যেমন বাপটা মাতাল ঠিক তেমনি ছেলেগুলো হয়েছে চোর, চোর। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না মা। দিন তিনেক আগে তোর মেশোর মেজো ছেলে এসে কাছা দিয়ে বলল, তোর বাবাকে বলল তার বাপ নাকি মারা গেছে। তারপর তোর বাবার একটু সন্দেহ হয়নি। পরলৌকিক কাজের জন্য আমরা 5,000 টাকা দিলাম। একবার ভাবিনি জোচ্চোরটা। অ্যাকচুয়ালি ঘটনাটা কি মা বলো তো? মেসুমরাই মারা যাননি? হ্যাঁ। খুব মাথা কাটিয়ে ফন্দিটা বের করেছে। তুই হাসছিস বাজা? রাগে আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে। তোর বাবা অবশ্য থানায় ডায়েরি করেছে। কি দরকার ছিল থানা পুলিশ করবার? গরিব আত্মীয় স্বজন না হয় বাবাকে ঠকিয়ে 5,000 টাকা নিয়েই গেছে। তুই কি বলছিস সরু? বাবাকে তুমি মানা করে দিও। গরিব আত্মীয় স্বজন তোমাদের আছে, ওদের নেই, তাই তো নিয়েছে। তুই জানিস না বাবা, ওদের পিছনে আমি লাখ লাখ টাকা ঢেলেছি। দুইটা মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেদের লেখাপড়ার খরচ জুগিয়েছি, কিন্তু সেই কৃতজ্ঞতা বোধ আছে ওদের? মেসুমশাই যে বেঁচে আছে এই খবরটা দিল কে? তোর বাবা নাকি এই শহরের কোন পথে নাকি তাকে দেখেছে। ও, যার মানে ওরা তাহলে এই শহরেই থাকে? হ্যাঁ, কিন্তু সাবধান ওরু মা, কান্তি চৌধুরীর বংশের কারোর সঙ্গে তুই কোনোদিন সম্পর্ক রাখবি না। ওরা মানুষ নয়, ওরা গুগ্র সাপ। কিন্তু মা, আমি যদি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে থাকি, যদি বুকের সহস্র ধারায় রক্ত জড়িয়ে তোকে আমি বড় করে থাকি, তাহলে আমার মাথার দিব্যরু কান্তি চৌধুরী বংশের কারোর সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না। যদি রাখিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা, আশ্চর্য, মা হঠাৎ তো উত্তেজিত হলো কেন? মাত্র 5,000 টাকার জন্য? কিছুই তো আমার মাথায় খেলছে না। অন্তরে খুঁজতা প্রাণেরই বারতা দেখিতে না পাই, প্রাণেরই বারতা মনেরই দুয়ারে ফিরে আসে বারে অন্তরে খুঁজতারে। পাষাণে ফুটানো নামে না ভগবান, মানুষেরই প্রেমে যাও বজিয়ে হাই, তানো নামে না ভগবান, মানুষেরই প্রেমে যাও বজিয়ে পারো যদি তারে ধরি
শত মানুষ ভুলের নিশানা মন্দিরে খুঁজো কি যাতে আয় কত শত মানুষ ভুলের নিশানা মন্দিরে খুঁজো কি যাতে তাদের মহাত্ম দেখিতে না পাই তাদের মহাত্ম দেখিতে না পাই পিতাই খুঁজো জনম ভরি অন্তরে খুঁজো তারে অন্তরে খুঁজো তারে কেদের ফুলদানিতে মনের প্রদীপ জ্বলে মানুষের প্রেমে যাও মজিয়ে হাই কেদের ফুলদানিতে মনের প্রদীপ জ্বলে মানুষের প্রেমে যাও মজিয়ে এই ছোট লোক, গান গাইতে গাইতে একেবারে বাংলার ভিতরে ঢুকে পড়েছিস কেন? গরিব মানুষ মা, দয়া করে এক মুঠো ভিক্ষে। গেট আউট, গেট আউট আই সে। বেরিয়ে যাও বলছি। যাচ্ছি মা, যাচ্ছি। আপনি রাগ করবেন না। মন্দিরে দেবতা নাই, অন্তরে খুঁজো তারে। মন্দিরে দেবতা নাই, অন্তরে খুঁজো তারে। হ্যালো হ্যালো ভোর হতে না হতেই ভিখারির উৎপাত। অরুণের যদি এতটুকু কাণ্ড জ্ঞান থাকে, একটা পুলিশ যদি গেটে রেখে দেয়। ইস, বেলা তো কম হলো না, এখনো চা এলো না কেন? বয় বয়, পেয়ারা পেয়ারা। হোয়াট ননসেন্স! মা, ম্যাম সাহেব বলবি। ম্যাম সাহেব, আর ইউ এ পেয়ারা? আগে কি কাজ করিস? আমি মালি ম্যাম সাহেব। মালি, যা যে গিয়ে বল চা নিয়ে আসতে। জি ম্যাম साहब। এই শোন, बोलें मैम साहब। তোর নাম কি? मेरा नाम जबरू है, बाप का नाम रान अवतार, और दादा को नाम জাহান্নামে যাক তোর পরদাদা। তোর সাহেব কোথায় জানিস? बाबूजी सुदा में। বাবুজি? এই, অরুণকে তোরা বাবু বলে ডাকিস নাকি? जी मैम साहब। না, ও
ওসব বাবু টাবু চলবে না, সাহেব বলবি, বুঝলি? মগো বাবুজি বললেন আমি কি বেশি যে আমাকে তোর বাবু বলবি? নো 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 নো, ওসব ছোট লোকই পড়ায় এখানে চলবে না, সাহেবই বলবি, মনে থাকবে? জি ম্যাম সাহেব। অরুণের যদি এতটুকু কমন সেন্স থাকবে, কাজ করবে হাকিমের, থাকবে খাবে কেরানদের মতো, চা করবে বলে পর্যন্ত মাদক কথা শেখায়নি। বন্ধ হয় না। জানিন মা। এই এই কে বলেছে তোমাকে আমাকে মা বলতে? আগে কেউ বলেনি, আমি। ম্যাম সাহেব বলে ডাকবে আমাকে, আর অরুণকে সাহেব বলে ডাকবে, মনে থাকবে? থাকবে মেম সাহেব। কি কাজ করো এখানে? জি না, রাধুনি। হোয়াট? রাধুনি? আই মিন বাবুর্চি। অরুণ তাহলে খানসামা রাখেনি? আগে না, হোপলেস হোপলেস। আমি রান্না করি। কত রকম ডিশ তৈরি করতে পারো তুমি? ডিশ? হ্যাঁ। স্টু রাখতে জানো? না। ফিশ ফ্রাই? আগে না। পটেটো চিপস? না। মাংসের পোলাও? না গো মা। বিরিয়ানি? তাহলে কি জন্য রেখেছে তোমাকে? মেম সাহেব। হোপলেস। কি জন্য তোমাকে রেখেছে? যাও, আর রান্না করতে হবে না, যতদিন বাবুর্চি না আসে হোটেল থেকে ডিনার আসবে। আমি তাহলে কোথায় যাব মা? আবার মা বলেছে ম্যাম সাহেব বলবে। আমি বড় দুঃখী মেম সাহেব, দয়া করে আপনি আমাকে তাড়িয়ে দেবেন না মেম সাহেব। বেকার ছেলে, অসুস্থ স্বামী, একটা নাবালক বাচ্চা, এদের নিয়ে আমি কোন সাগরে ভাসবো মেম সাহেব? কোথায় যাবে তা আমি কি করে বলবো? বাজে লোক রেখে অযথা টাকা পয়সা খরচ করা আমি একদম পছন্দ করি না। মাইনে আমি চাই না মেম সাহেব, মাইনে আমি চাই না, দয়া করে এখানে একটুখানি থাকতে আমাকে দিন, তবু দিনান্তে একটি বার তো আমি তাকে দেখতে পাবো। দয়া করুন মেম সাহেব, আপনি আমাকে দয়া করুন। চেয়ার কাজ করতে পারবে? হ্যাঁ পারবো মেম সাহেব, পারবো। 10 টাকা মাইনে পাবে, খাওয়া পড়া পাবে না। যাও, ভালো করে চা নিয়ে এসো। যাচ্ছি মেম সাহেব। শোনো, আমি যাচ্ছি। বলুন। নাম কি তোমার? আগে সাবিত্রী। হাতে করে চা আনবে না, ট্রেতে করে চা আনবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নোংরা আমি একদমই পছন্দ করি না। আমার মনে থাকবে মেম সাহেব, আমার মনে থাকবে। এমন সব কেউ রিক্রুট করেছে অরুণ। মা গো, বাবু বললেন। ওফ, এরা দেখছে আমাকে জানিয়ে মারবে। মা আগে বাবু বললেন। এই বাবু নয়, স্টুপিড, বল সাহেব। অরুণকে কেন নিচে বাবু বলবি? আর আমাকে মা নয় ম্যাম সাহেব বলবি, মনে থাকবে? কি কাজ করো তুমি? চাপরাশি। ননসেন্স। আগে চাপরাশি? সাহেবের চাপরাশিতে উঠতি কোথায়? চাকরি করতে এসেছো না শ্বশুর বাড়ি বেড়াতে এসেছো? যাও, দূর হও, দূর হও বলছি। যাচ্ছি ম্যাম সাহেব। ওরে বাবা রে, এটা মনে হয় এবারে কাঁচা মাংস খাবে মানুষের দেবতা রে বাবা। আমি যাই, একটা একটা করে সবগুলোতে দাঁড়াতে হবে। জেলা ম্যাজিস্ট্রেটের চাপরাশি উঠতি পড়বে না, পড়বে ধুতি শার্ট। উফ, রাধুনিটার চেহারা দেখলে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত উঠে আছে। হোপলেস হোপলেস। হ্যালো মিলি। হ্যালো ড্যাডি।
স্বপ্নেও ভাবিনি। সিট ডাউন প্লিজ ড্যাডি। তারপর কাল রাত্রে তুই ট্যাক্সি করে একা চলে আসলি। তারপর সারা রাত আমার আর ঘুম হয়নি। অজানা শহর, বিপদ হতে কতক্ষণ। ড্যাডি, তোমাকে নিয়ে আর পারা গেল না। আমি কনভেন্টে পড়া আধুনিক মেয়ে, 10টা ছেলেকে এক হাটে বেচে অন্য হাটে কিনতে পারি। তা হয়তো পারিস, তবে এই দিনকাল তো ভালো না। বিপদ আসতে কতক্ষণ। 1 মিনিট ড্যাডি। সাবিত্রী কুইক 2 পেয়ালা চা জলদি নিয়ে এসো। তাই মেম সাহেব। আচ্ছা, সাবিত্রী কেন বয় নেই? হোপলেস ড্যাডি, হোপলেস। অরুণের যদি আর এতটুকু কাণ্ডজ্ঞান থাকে, রান্নার জন্য একটা মেয়ে ছেলেকে রেখেছে। ডিশ কাকে বলে তা জানে না। পটেটো চিপস নামটা জীবনে শোনেইনি। তাহলে তো তোর খাওয়া দাওয়া সব দিকে তো তোর খুব কষ্ট হচ্ছে। হবেই তো ড্যাডি, হবেই তো। তুমি বরং একটা কাজ করো ড্যাডি। আচ্ছা, ইয়াসিনকে আমাদের এখানে পাঠিয়ে দাও, নইলে আমাকে না খেয়ে মরতে হবে ড্যাডি। অলরাইট, ইয়াসিনকে আমি এখানেই পাঠাবো। আমি অন্য বাবুর্চিকে নিয়ে কাজ করব, ঠিক আছে? ঠিক আছে। উফ, এরা দেখছে আমাকে পাগল করে ছাড়বে। সাহেব বাড়িতে এমনি ভাবে যা হয়, যাও যাও, বেরো বেরো শয়তানি। পাড়া কেউ কোথাকার। খেয়ে দেখুন মেম সাহেব, খারাপ হয়নি। দূর হও বলছি। আমার সামনে থেকে দূর হয়ে যাও। মেম সাহেব, এইভাবে চা খায় বাঙালি কেরানিদের বাড়িতে। সাহেব বাড়িতে আলাদা ফর্মুলায় চা খায়। টি পটে থাকবে গরম পানি, দুধ চিনি থাকবে আলাদা আলাদা পটে। নিজের খুশি মতো যে যখন চা খাবে সে নিজে বানিয়ে নিয়ে খাবে। কাকে শেখাচ্ছ তুমি এসব পাওয়া গেরো মেয়েদের দিয়ে, অশিক্ষিত মেয়েদের দিয়ে কি সাহেব বাড়িতে কোনো কাজ করা হয় নাকি? অরুণের যেমন বুদ্ধি, আরে লোক তো রিক্রুট করবে তেমনই। এখনো দাঁড়িয়ে আছে। দূর হও আমার সামনে থেকে। আমাকে শিখিয়ে দিন মেম সাহেব। আমার আর খেয়ে দে কাজ নেই, ওকে শিখাতে যাই আমি। যাও অন্য কোথাও কাজ খুঁজে নাও। আপনার কোনো দোষ নেই মেম সাহেব, আপনার কোনো দোষ নেই। সব দোষ আমার এই পোড়া অদৃষ্ট। নইলে এখানে কি আমি ঝিগিরি করতে আসতাম? মিলি কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? না বাবু, আমার কিছু হয়নি বাবু, আমার কিছু হয়নি। কি ব্যাপার মিলি, উনি কাঁদছেন কেন? আমার কিছু হয়নি। আমার কিছু হয়নি, কিছু না। কি ব্যাপার মিলি, ভদ্র মহিলাটি কাঁদছেন কেন? ভদ্র মহিলা বাইচোক, একটা কাজের মহিলাকে অবস্থা বিপর্যয়ে ভদ্র মহিলারাও কাজ করতে আসেন মিলি। শুনেছি তোমার বাবাও নাকি প্রথম জীবনে চিনে বাদাম ফেরি করতেন। তোমার সাহস তো কম নয়, তুমি আমার বাবার সম্বন্ধে আমার কথা বলতে পারো? জিভটা তোমার আড়ষ্ট হলো না? কি মুশকিল,
তোমার বাবাই যে আমার সাথে গল্প করেছিলেন। Yes, my boy. বিপর্যয়ের মধ্য দিয়ে যে জীবন আমি স্বীকৃতি পেয়েছি, সেই গল্পই আমি তোমাকে বলেছিলাম। এমন একটা রাধুনি তুমি রেখেছ। ফিশ ফ্রাই কাকে বলে চেনেই না। তুমি যদি চিপস নামটা জীবনে শোনেই নি। তুমি যদি ইয়াংকি ঢঙে ফিশ পাই না বলে মাছ ভাজা বলতে, উনি অবশ্যই বুঝতে পারতেন। হোয়াট ডু ইউ মিন? বলছি, আমরা যখন সবাই বাঙালি, তখন ওই তোমার কনভেন্টের বিদ্যাটা জির আদনের উপর না ফলিয়ে। ড্যাডি, ড্যাডি তুমি ওর কথাগুলো শুনছো তো? নো নো মাই ডিয়ার গার্ল, তোমার কথাগুলো আমি সমর্থন করতে পারছি না। মিলি হচ্ছে হাই সোসাইটির গার্ল, ফরেন হিস্ট্রি নিয়ে কনভেন্ট থেকে এমএ পাস করেছে। ওর নিজের একটা সত্তা আছে এবং একটা রুচিজ্ঞান আছে। আপনার কন্যারত্নটির সবই আছে, নেই শুধু সংবেদনশীল বাঙালি একটা মন। একটা কথা মনে রেখো মিলি, কাকের পেছনে ময়ূর পুচ্ছ লাগালে কাক কখনো ময়ূর হয় না। কয়লা শত দিলেও ময়লা যায় না। আনকাল ছাটকে ফুটকো দেখা। ওর কথাগুলো তুমি শুনলে তো ড্যাডি? ভয় পাওয়ার কিছু নেই মা। 2-4 দিন তোর সহচর্যে থাকলে ও মানুষ হয়ে উঠবে। বাইদি ভাই, আমার বইটি শুটিং কিন্তু আজকাল অরুণকেও নিয়ে আসবে। চলো ড্যাডি, তোমাকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। আয়, ঠিক আছে, অরুণকেও না হয় বলে যাব। আচ্ছা ঠিক আছে। জোড়া